আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বা ৭ই মার্চের ভাষণ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এটি আপনাদের টেক্সট বইয়ের ইউনিট 1-এর লেসন 1-এ রয়েছে। এটা আমরা গত ক্লাসেই বলেছিলাম। তো আজকে আর কথা না বাড়িয়ে গত ক্লাসের ধারাবাহিকতায় পরবর্তী পর্যায় থেকে পড়া শুরু করব। The history of Bengal is a history of a people who have repeatedly made their highways crimson with their blood. বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ বারবার রঞ্জিত করার ইতিহাস। We shed blood in 1952. আমরা 1952 সালে রক্ত দিয়েছি। Even though we were the victors in the elections of 54, we could not form a government then. 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। গদিতে বলতে এখানে ক্ষমতায় বোঝানো হয়েছে। In 1958, Ayub Khan declared martial law to enslave us for the next 10 years. 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছিল। In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on June 7. 1966 সালে 6 দফা আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছিল। When after the movement of 1969 Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government, he declared that he would give us a constitution and restore democracy. 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন বা সরকার গঠন করলেন, তিনি বললেন, আমাদের দেশে স্বাধীনতা শাসনতন্ত্র দেবেন, স্বাধীনতা নয় শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। We listened to him then. আমরা তার কথা মেনে নিলাম। A lot has happened since and elections have taken place. তারপর অনেক ইতিহাস হয়ে গেল এবং নির্বাচন হলো। I have met President Yahya Khan. I have made a request to him not only on behalf of Bengal but also as the leader of the party which has the majority in Pakistan. আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। আমি শুধু বাংলা নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম। I said to him, "You must hold the session of the National Assembly
on 15 January. আমি তাকে অনুরোধ করলাম 15 জানুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। বাট হি ডিড নট লিসেন টু মি। সে আমার কথা শুনল না, তিনি আমার কথা শুনলেন না। হি লিসেন্ড টু মিস্টার ভুট্টো ইনস্টেড। তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। At first, he said that the meeting would take place in the first week of March. প্রথমে তিনি বললেন মার্চের প্রথম সপ্তাহে সভা অনুষ্ঠিত হবে। We said fine, we will be taking our seats in the assembly then. আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা অধিবেশনেই বসব। Carry out our discussions in the assembly. এবং আমরা অ্যাসেম্বলিতেই আলোচনা চালিয়ে যাব। I went so far as to say that if anyone came up with an offer that was just, even though we were in the majority, we would agree to that offer. এমনকি আমি এও পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা, তাহলে আমরা তা মেনে নেব। Mr. Bhutto came here. He carried out discussion with us. জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন। He had said that the doors of negotiation had not been shut and that there would be further negotiations. বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না, আরও আলোচনা হবে। I then had talks with other leaders. আমি তারপর অন্যান্য নেতাদের সাথে কথা বললাম। I said to them, আমি তাদেরকে বললাম, come and sit down with us. আসুন আমরা বসি এবং আলোচনা করি। Let's create a constitution for ourselves through the discussions. আলোচনার মাধ্যমে নিজেদের জন্য একটি কনস্টিটিউশন বা সংবিধান তৈরি করি। But Mr. Bhutto declared that if West Pakistani members came here, the assembly would end up as a slaughterhouse. কিন্তু মিস্টার ভুট্টো বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসেন তাহলে অ্যাসেম্বলি কসাইখানা হবে। He claimed that whoever came here would be slaughtered. তিনি বললেন যদি কেউ এখানে আসে তাহলে তাকে জবাই করা হবে। He said that if anyone showed up here, all shops from Pakistan, Peshawar to Karachi would be shut down. যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সকল দোকান জোর করে বন্ধ করে দেওয়া হবে। I declared that the assembly would continue to meet. আমি বললাম অ্যাসেম্বলি চলবে। But suddenly on the 1st of March the assembly was shut down. কিন্তু হঠাৎ করেই মার্চের 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। Mr. Yahya Khan called the session of the
assembly in his capacity as the president, and I declared I would be attending it. ইয়াহিয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন, আমি বললাম যে আমি যাব। মিস্টার ভুট্টো said he would not be part of it. মিস্টার ভুট্টো বললেন তিনি এই অ্যাসেম্বলিতে যোগদান করবেন না। 35 members of the assembly came from West Pakistan to take part in its proceedings. 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন। But it was dissolved all of a sudden. কিন্তু হঠাৎ করেই তা বন্ধ করে দেয়া হলো। The blame was put on the people of Bengal. The finger was pointed at me. তারপর দোষ দেয়া হলো বাংলার মানুষকে, দোষ দেয়া হলো আমাকে, এবং আমার দিকে আঙুল তোলা হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে প্যাসেজটি পড়ছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ এবং একটি ঐতিহাসিক প্যাসেজ। তাই খুব বুঝে বুঝে এবং ইতিহাস বিবেচনা করে আমাদের পড়তে হবে এবং অবশ্যই অর্থগুলো ভালোভাবে বুঝতে হবে। তাই আমরা এটি একটু সময় নিয়ে পড়ছি। আজ এ পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আরও পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।